আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বাংলাদেশি ছাদ বাগান। কিভাবে সবজির খোসা জমায়ে গাছের মধ্যে রাখবেন। প্রতিদিন এটা একটা সার তৈরি হবে আর এটা গাছ শোষণ করবে শিকড়ের মাধ্যমে। দেখেন আমি এখানে একটু 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 করে সবজির খোসা জমা রাখছি, এই যে একটা বালতির মধ্যে। আমি সবজির খোসা বেশি হলে এইভাবে গাছের গোড়ায় রেখে দিই, কারণ যদি আপনি ছাদের মধ্যে রাখেন নিচে দিয়ে এটার তরল সারটা বেরিয়ে ছাদটা নষ্ট হবে। এই জন্য গাছের গোড়ায় রাখলে গাছের মাটি এটা শোষণ করবে আর গাছ এটা শক্তি হিসেবে গ্রহণ করবে। গাছের জন্য একটা শক্তি, একটা এনার্জি গাছ পাইল। তো আপনারা এইভাবে সবজির খোসা রাখতে পারেন। এটার মধ্যে কলার খোসা, ডিমের খোসা, বিভিন্ন যত সবজি আছে, শাক সবজির খোসা, এটা আমি চা পাতা সব এখানে রেখে দিছি। তো এখান থেকে প্রতিদিন এটা পচে একটু তরল সার হয়। তো তরল সারটা নিচে দিয়ে ছিদ্র করা আছে, এটা বেরিয়ে যায়। মাটি এটা শোষণ করে ওইখান থেকে গাছ এটা গ্রহণ করে। তো আমরা এখানে প্রতিদিন এইভাবে একটা গাছের গোড়া একটা সবজির বক্সের মধ্যে, পুরাতন একটা বালতির মধ্যে বা যে কোনো কিছুর মধ্যে এভাবে সবজির খোসা রাখতে পারে। এখানে আমি একটা পেঁপে গাছের গোড়ার মধ্যে এটা রাখছি। দেখেন আমার পেঁপেগুলা কত বড়, একটা হারভেস্ট করে খেয়েছি, আরও অনেকগুলা পেঁপে ধরছে দেখেন গাছের মধ্যে। যে ফুল আসতেছে, আর একটা পেঁপে গাছ এখানে। দেখেন পেঁপে গাছে পেঁপে আসে, যখন ফুল আসে তখন পটাশিয়ামের বেশি প্রয়োজন হয়। তো এই কারণে এটার মধ্যে ডিমের খোসা, কলার খোসা, সবজির খোসা আছে, পেঁয়াজের খোসা আছে। এগুলা পচে তরল সার তৈরি হবে আর প্রতিদিন এটা সার হিসাবে এই গাছটা পাবে। আপনি যখন নাস্তা খান তখন নাস্তার পরে একটু কিন্তু পানি খান। আমরা কিন্তু খালি খালি পানি খাই না, সকালবেলা বা বিকালেও একটা নাস্তা খেয়ে একটু পানি খাই, খালি খাই না। কারণ কি, নাস্তাটা খাওয়ার পরে পানি খেলে আমাদের একটা পানি আর নাস্তা একসাথে আমাদের একটা কাজ করে শরীরের। খালি খালি পানি খেলে শরীরে কাজ করে না, এনার্জি পাওয়া যায় না। তাই সবজির খোসা পচা যদি এভাবে রাখেন, তাহলে এটার মধ্যে সকাল বিকাল বা সকালে একবার বা বিকালে একবার পানি দিতে পারেন। পানি দিলে এই সবজির পচা তরল সারটা পানির সাথে গাছের গোড়ায় মাটিতে যাবে আর এটা গাছে এটা গ্রহণ করবে, তারপর আপনার এই ভালো ফল দেবে। তাহলে আমরা কিন্তু এইভাবে সবজির খোসা রাখতে পারি, কিছু কিছু করে জমায়ে রাখতে পারি, একে একটা তরল সার তৈরি করতে পারি। প্রত্যেক দিন কিন্তু এটা পচে গলে একটা তরল সার তৈরি হয়। এই তরল সারটা যখন তৈরি হয় তখন কিন্তু গাছকে যদি আমরা পানি দিই, পানিটা যদি আমরা গাছের গোড়ায় এমনি না দিই, এটার মধ্যে দিই, তাহলে কিন্তু অনেক ভালো হয়। এই যেভাবে একটু এক বালতি পানি দিয়ে দেন, গাছটা যেহেতু বড় তাহলে সবজির খোসা বেশি, আপনি একটু এক বালতি পানি দিয়ে দেবেন এবার। তাইলে এই পানিটা নিচে দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে ওই নিচে আস্তে আস্তে দেখেন পানিটা সরতেছে। এভাবে মাটিতে চলে যাবে, পানির সাথে কিন্তু তরল সারটাও বেরিয়ে যাবে। তরল সারটা যখন বেরিয়ে যায় তখন গাছ এই সারটা, তরল সারটা গ্রহণ করে। এতেই প্রতিদিন একটা তার ভিটামিন এখান থেকে পায়। তাহলে এই ভিটামিনটা কিন্তু আমরা খালি একটু পানি দিই, পানি না দিয়ে এইভাবে যদি গাছের সবজি পচার মধ্যে পানিটা দিই, তাহলে এই পানি থেকে ভিটামিনটা পায়। তাহলে প্রতিদিন এইভাবে আমরা গাছের গোড়ায় একটু সবজির খোসার মধ্যে পানি দিয়ে এই সারটা আমরা গাছকে গ্রহণ করাইতে পারি। গাছ এইভাবে একটা এনার্জি পাবে। তাহলে এই সবজির খোসা যখন পচে যাবে তখন আবার কি করবেন, একটু মাটি দিয়ে হালকা একটু রোদে শুকাইয়া আবার এটার মধ্যে একটা গাছ লাগাইতে পারবেন। তো এইভাবে আপনারা সবজির খোসা গাছের গোড়ায় রাখতে পারেন।
গাছের গোড়ায় রাখলে প্রতিদিন এখান থেকে একটা খাবার পাবে। আমরা প্রতিদিন গাছের গোড়ায় কিন্তু খাবার দেই না, কারণ আমরা প্রতিদিন খাবার দিতে পারি না। এইভাবে সবজির খোসা যদি গাছের গোড়ায় রাখেন তাহলে কিন্তু প্রতিদিন এটা খাবার পায়, এখান থেকে একটা তরল খাবার পায়। তাহলে এইভাবে আমরা গাছের গোড়ায় প্রতিদিন সার একটা দিতে পারি। এইভাবে অর্গানিক সার দিয়ে, বিষমুক্ত সার থেকে আমরা অর্গানিক সার দিয়ে আমরা একটা গাছের ফল খেতে পারি, বিষমুক্ত ফল শাক সবজি খেতে পারি আমরা। এইভাবে সবাই গাছের গোড়ার মধ্যে একটা সবজির খোসা পচা রাখবেন, যাতে প্রতিদিন এখান থেকে একটা সার তৈরি হয় আর গাছ এই সারটা গ্রহণ করতে পারে। এখানে আমি আজকে কিছু ভেন্ডি হারভেস্ট করেছি। ভেন্ডিগুলা দেখেন কত সুন্দর। এগুলা সব এই সবজির খোসা পচা দিয়ে তৈরি। আমি সকালে আগে এসে এটা এই গাছ থেকে হারভেস্ট করছি। দেখেন আমার ভেন্ডি গাছগুলা কত সুন্দর। এই যে কিছুদিন আগে এই বেগুন গাছটা একদম মরে গেছিল, আমি এটার মধ্যে সবজির খোসা পচা দিয়ে গাছটা লাগাইছি। এখন এই গাছটা আবার নতুন করে পাতা কুড়ি ছাড়ছে, পাতা গজাইছে। দেখেন গাছটা আবার আস্তে 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 বেঁচে গেছে। এখন এটা আবার আস্তে আস্তে ঠিক হবে, আবার ফুল ফল আসবে। তো এইভাবে আপনারা সবজির খোসা পচা গাছের গোড়ায় একটা বালতির মধ্যে রাখতে পারেন, যাতে এখান থেকে প্রতিদিন এটা খাবার পায়। এই যে আমি একটা ভেন্ডি ইয়ার মধ্যে এখানেও একটা তেলের ওটার মধ্যে রাখছি। এখানে এটা একটা বরবটি গাছ, তো প্রতিদিন এখান থেকে কিন্তু এটা খাবার পায়। আমি এটার মধ্যে একটু পানি দিই, পানির সাথে তরল সারটা বেরিয়ে যায় আর এটা খাবার পায়। তাহলে প্রতিদিন কিন্তু এই এটা গাছ খাবার পাইতেছে। দেখেন গাছটা আমার কত সুন্দর। দেখেন দেখেন আমার গাছগুলা কয়েকদিন আগে আমি এটার মধ্যে সবজির খোসা পচা সার দিছি। এখানে গাছগুলো অনেক সুন্দর পোশাক ফুল। এখন আমি হারভেস্ট করব আজকে রান্নার জন্য। প্রতিদিন এভাবে যদি আপনি কিছু শাক সবজি নিতে পারেন, প্রতিদিন একটু করে নিলেও 100 টাকার শাক সবজি আপনি ছাদের থেকে পাবেন। যেভাবে আপনার খরচ বাঁচে, এইভাবে একটু গাছ লাগান, যাতে সংসারে আয় হয়, খরচটা কমে আসে। আমি কিছুদিন আগে তুলসী পাতা, পুদিনা পাতা এগুলার চা বানাইয়া দেখাইছি, কারণ আমার বাগানে এই গাছগুলা আমি রাখছি। বিভিন্ন ফুল গাছ রাখছি যেগুলোতে চা বানানো যায়, এগুলো সব আপনাদেরকে দেখাইছি, যাতে আপনাদের চায়ের খরচটা বেঁচে যায়। তো এইভাবে সবাই গাছ লাগান, সংসারের খরচ বাঁচান। আশা রাখি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।